এসএসসি পরীক্ষার্থী এ হইলে যে দোয়া মাহফিলে যে নাচতে আস, ওখানে লেখা ব্যানারে ভালো মতন আপনি স্পষ্ট করে দেখেন, ব্যানারে লেখা দোয়া মাহফিল, আর সেখানে হচ্ছে ডান্স নাচ। তো বিদায় অনুষ্ঠানের দিন মাগো তুমি এইভাবে নাচছো, আর তোমার পরীক্ষা ভালো হইবে এই তুমি আশা করতে আসছো, আর এই পরীক্ষা খারাপ হয়েছে এখন হলো দোষারোপ করতে আসছো যে স্যাররা ভালো পড়ায় নাই। তুমি যে মাগো বাড়িতে বেয়া যে ড্যান্স দাও না আরো তিনটা বেশি করিয়া, তার তো কোনো গ্যারান্টি নাই। তুমি স্কুলে বেয়ে আবার একদিক দিয়ে ভালো আছে, পর্দা করছে, পর্দা না করলে কিন্তু ইনি আবার ভাইরাল হয়ে যেত, ওইটার নাম কম না, ওইটার ভাইরাল হয়ে যেত। তো এই যে রেজাল্ট খারাপ যারা করছে, তা কারা করছে? এই যে এদের মতো লোক আছে, তারা এই রেজাল্ট খারাপ করছে। আসলে যারা পড়াশোনা করছে, যারা মেধা খাটাইছে, যারা পরিশ্রম করছে, তারা ঠিকই পাস করছে। আর যারা এই যে মহফিলের জায়গায় যারা ডান্স করছে, তাদের রেজাল্টে আজকে এই অবস্থা। তো পড়াশোনা করবা না, আর লাস্টে দোষ দেবা স্যাররা পড়ায় না। আর বর্তমানে স্যার ও কথাই কি কম, এরা তো পুরো লাইফ পেয়ে গেছে। এও কথা বললে লাভ নাই, সবার কথা বলতেছি না, কিছু কিছু আছে। তা আমরা আমরা যখন পড়ছি তখনও দেখছি কি এরকম কিছু কিছু আসছিল যে পর, মানে আমি পড়তে গেছি, আমরা পড়তে আসি, আমরা যে কি পড়তে আসি তার কোনো হদিস নাই। তো এরকম অনেক আছে। আর এরকম কিছু ছাত্রদের জন্য গাফলতি হয়। এবং এই যে যারা স্টুডেন্ট আছো, যারা দোয়া মাহফিলের নামে নাচতে আছো, বাড়িতে যে তুমি কি করো মামা, হে আর তো কোনো হিসাবই নাই। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, যারা এই কাজগুলো করছো বিদায় অনুষ্ঠানের আগে, বিদায় অনুষ্ঠানের পরে, তোমার পরীক্ষার আগে আগে রাত্রে যা যা করছো, তার কৃতিত্ব ফল তোমরা পাইছো। আসলে যারা পড়াশোনা করছে, তারা কোনোদিনই ফেল করতে পারে না। আর দু একটা হয়তো বা ঘটনা ঘটে যেতে পারে, রোলে ভুল হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, অ্যাভারেজে না। যারা অ্যাভারেজে করছো মাগো, তারা তোমরা এই অ্যাভারেজে ছিলা। আর যার জন্য এই অবস্থা আজকে।